বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে এই যে দেখুন কত রকমের ফল নিয়ে চলে এসেছি। আজকে এই ফল দিয়েই একদম বানাবো আইসক্রিম। আর সবাইকে হ্যাপি হোলি, হোলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই ফল দিয়ে বানাবো আইসক্রিম বানানোর পরে তারপর এখন সকাল সকাল বানাচ্ছি, দুপুর টাইমে রং খেলা হবে, তখন এই আইসক্রিম খেতে বেশ মজাই লাগবে। এখন চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি প্রথমে গামলার মধ্যে জল নিয়ে নেব। জলটার পরিমাপ আপনারা যতটা আইসক্রিম যতগুলো বানাবেন সেই বুঝেই নিতে হবে জলটা। আমার এতটা জল হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আগে জলটা দিয়ে রেখে দিলাম। আমি ফলগুলো কাটতে কাটতে চিনিটা মিলিয়ে যাবে। ওটা এরকম করে ঘুরতে থাকতাম। ফল দেখুন বন্ধুরা, এই যে তরমুজ, আঙ্গুর, আপেল, এই আছে বেদানা, কমলা লেবু আর আছে কলা। আমি সবাইকে জলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। আমি তরমুজটা আগে কেটে নেব, এই লাল অংশটা নেব। এর বীজগুলো ফেলে দেব। আর এই ফলের তরমুজ মানে আইসক্রিম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকে যেহেতু দোল, রং খেলা হবে, আমি এরকম ছোট সাইজের করেই কাটছি। সমৃদ্ধ এদিকে চিনিটা ঘুমছে, চিনিটা বড় ছিল ছোট হয়ে গেছে, মিলিয়ে যাচ্ছে। আঙ্গুরগুলো খুলে নিচ্ছি। কটা আইসক্রিম খাবি? আজকে 40টা। 40টা হবে নাকি এখানে? আচ্ছা তো 4 তারপরে কাটবো। আঙ্গুরগুলো এরকম মাঝখান দিয়ে আমি দুভাগ করে নিলাম আঙ্গুরগুলোকে। বেদানার দানাগুলো বের করে নিচ্ছি। কি রে, চিনি জল খেয়ে যাচ্ছিস কি? চিনি নেই, চিনি নেই তোকে খেতে বললাম নাকি? আমি কলাটাও পিস পিস করে দেবো। দেখুন বন্ধুরা, একদম রোদ পুরো ঝিকমিক করছে। কমলা লেবু ছাড়ানো দেবো তাতে। দেখি আজকে রং না নিয়ে এগুলো নিয়ে বেরিয়ে পড়বি, লোককে দিয়ে দিবি, তাকাতে পারবে না। তাহলে একদম মুখে একদম রং করে দিবি, মুখ করে দিবি। যেরকম আমি তোমাকে বললাম। এর এই যে বীজগুলো বের করে নেব, দিয়ে কমলা লেবু এরকম ভাবে সব ছাড়িয়ে নেব। কমলা লেবুটা দিলে আর তেতো হবে না, বীজও থাকবে না, আর এই দানাগুলো সব বেরিয়ে আসবে। আপেলের খোসাটা ছাড়িয়ে দেব, যেহেতু এটা মানে আইসক্রিম বানাবো, তখন খোসা খেতে ভালো লাগবে না। কটির বোনের সঙ্গে এরকম করছিস কেন তুই? এরকম একটু পাতলা পাতলা করে সব কেটে নেব। আমি এখানে একটা পাতিলেবু কেটে নিয়েছি। এই চিনি জলের মধ্যে এই পাতিলেবুর রসটা দিয়ে দেবো। আরে তুলে মিষ্টি একদম পুরো পারফেক্ট। আইসক্রিম বানানোর একটা মোল্ড নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত ফলগুলো ভরে দেবো।
সবগুলোর মধ্যে একে একে সব রকমের ফল দিয়ে দেব। মাছের নেটাতে আপেল দিয়েছো? হ্যাঁ দিয়েছি, এই তো আপেল দেখা যাচ্ছে, তবুও দিয়ে দিলাম। বুঝতে পারছি। এইখানে দেখুন বন্ধুরা, সমস্ত ফল কেটে সব ভরে নিয়েছি। এখানে আমি দেখুন 4টা কাপও নিয়েছি, এই কাপের মধ্যেও ভরে নিয়েছি। একটু বেশি করেই বানাতে হবে, কারণ আজকে অনেক সদস্য হবে দোল খেলার জন্য। ঠিক দুপুরের সময় সবাই চলে আসবে, এই সকাল সকাল বানিয়ে নিচ্ছি, ভরে দেব। আমাদের এখানে এবার এখানে আমি চিনি আর লেবুর এই জলটা দিয়ে দেব। এইভাবে জলটা দিয়ে সবগুলো ভর্তি করে নেবো এরকম। আজকে ভীষণ ভীষণ মজাদার একটা ভিডিও হচ্ছে, আপনারা প্লিজ দেখবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের রং খেলাটা আপনারা অবশ্যই দেখবেন। রংটা আমি খেলবো। রং খেলবি? এই দুটোর মধ্যে কম হয়ে গেল, আমি আরেকটু জল করে ভরে নেব। তার মধ্যে দেখুন এবার এই যে ঢাকনাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ফুলে উঠছে, লাগিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তারপরে জমে গেলে খাবো আমরা। জমে গেলে খাবো। পরে যখন কামড়া দেখুন একদম পুরো বানানো রেডি হয়ে গেছে। এবার এটা চলুন ডিপ ফ্রিজের ভেতরে ভরে দেব। মনে হচ্ছে যেন তারা স্টাইল 4 বসানো ঘন্টা হয়েছে। মতন থাকলেই একদম পুরো জমে যাবে। এটাতে মনে হচ্ছে যেন স্টাইল বসানো হয়েছে। এটা কি ছিল মা? জল বসানো আছে, এমনি বরফ। হ্যাঁ দেখি তো জমেছে না? একটু কমানো আছে ভাঙা, না? একটু ভাঙা, না হলে পুরোটা জমে গেছে উপরটা। তো দিয়ে দিলাম। এবার আমি এখানে এটা বাড়িয়ে নেব পুরো সামার পর্যন্ত। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চান করে এলে চান করে আইসক্রিম খাবি। চান করলে সব স্নান করে চলে এসছে। আর এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আইসক্রিম একদম পুরো হয়ে গেছে, বসে গেছে সব একদম। এবার খুলে দেখতে হবে, তবে একটু জলে বসিয়ে দিলে তাড়াতাড়ি বেরোবে, মানে বের করা যাবে খুব সহজে। আমি যাই গ্লাসে যে বরফটা আছে, লাসি। এই যে দেখুন বন্ধুরা এর ভেতরে, ফ্রিজের ভেতরে কত সুন্দর হয়ে দেখুন একদম পুরো জমে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এই যে ঠান্ডা মধ্যেও যে বসিয়েছিলাম, এই যে এগুলো কাপে ছিল। মা কাপড়টা একদম গোল হয়ে গেছে। হ্যাঁ এগুলো একটু এগুলো ফাঁকা ফাঁকা, একটু একটু ফাঁকা আছে, কাপে একদম পুরো বরফ জমে গেছে। এগুলো তো ফাঁকা ফাঁকা। বনিতা ধর,
আমি একটা নিয়ে নিলাম। চলো কমলা লেবুটা কি করবে? তরমুজ একদম মিলিয়ে গেছে। খুব ঠান্ডা। আমার খাওয়া শেষ হয়ে গেছে, এটা লাস্টে খুলে গেছে। এটা আমারও বাটি, আমি বাটি মালাই। গরমের সময় যা আরামদায়ক এটা। কি ঠান্ডা, কি ঠান্ডা, মরে যাই যেন। আর যে বাচ্চারা ফল খায় না, এইভাবে বানিয়ে দেবেন, ফলও খাওয়া হবে আর খেতেও খুব ভালো লাগছে। তা আমি ফল খাই। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।